জাল ওষুধ, নিম্নমানের ওষুধের চক্র রাজ্যে আবার ধরা পড়েছে। সেই জায়গায় উদ্বেগ সাধারণ মানুষের। রাজ্য ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় ফেল করেছে 4টি আলাদা দোকান থেকে নেওয়া একই কোম্পানির একই ডায়াবেটিসের ওষুধে 4টি ব্যাচ। উদ্বিগ্ন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। দেখুন প্রতিবেদন। আপনি কি ডায়াবেটিক? বেশ কিছুদিন ধরে গ্লিমিপিরাইড 2 মিলিগ্রাম খাচ্ছেন, কিন্তু রক্তে শর্করার মাত্রা কিছুতেই কমছে না? তাহলে এখনই সাবধান হন, কারণ সমস্যা থাকতে পারে আপনার ওষুধেই। রাজ্যে নিম্নমানের ওষুধ চক্রের শিকড় কতটা গভীরে ছড়িয়ে পড়েছে তা ফের স্পষ্ট হয়ে গেল ওষুধের গুণমান পরীক্ষায়। ডায়াবেটিস বা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার একটি গুরুত্বপূর্ণ ও দামি ওষুধ হল গ্লিমিপিরাইড 2 মিলিগ্রাম। রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, এই একই কোম্পানির তৈরি এই ওষুধের 4টি আলাদা আলাদা ব্যাচ ফেল করেছে গুণমান যাচাইয়ে। হাওড়া ও নদিয়ার 2টি করে দোকান থেকে সংগ্রহ করা হয় ওই ওষুধের নমুনা। 4টি নমুনাই ফেল করেছে পরীক্ষায়। এটা অন্যদের বেলায় যেমন আমরা মনে করি কেউ ওই নামে ভেজাল ওষুধ বাজারে দিয়ে দিয়েছে, একই রকম প্যাকেজ, এরকম ভাবার কোনো কারণ নেই। নদিয়ায় আর হাওড়ায় 4টে আলাদা ব্যাচ, 4টে আলাদা দোকান। কাজেই এটা ধরে নিতে হবে যে ওই যে কোম্পানিটি এই ওষুধটি বাজারে এনেছে ওদের ম্যানুফ্যাকচারিং প্রসেসেই ডিফেক্ট আছে। ওরা ঠিক মতন উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার না তৈরি করেই বাজারে ওষুধ ছাড়ছে। ওষুধগুলি নিম্নমানের বলে রিপোর্টে জানিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, স্ট্রিপ খোলা মাত্রই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে ওষুধ। ওষুধগুলি তৈরি হয়েছে দক্ষিণ সিকিমের নামচির একটি সংস্থায়। বিষয়টি কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলকে জানিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এটা অত্যন্ত একটা উদ্বেগজনক বিষয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে যারা ওষুধ তৈরি করছে সেগুলোর যদি কোয়ালিটি কন্ট্রোল ঠিক না হয়, সেগুলোর মধ্যে যদি মাত্রা সঠিক না থাকে, তাহলে যে রোগী এটা ব্যবহার করছে উইথ দ্য বিলিফ যে তার অসুখটা এটা কমবে, তাহলে তার অসুখটা এটা কমবে না। 4টে আলাদা আলাদা জায়গা থেকে যা নেওয়া হয়েছে, সুতরাং তাদের প্রোডাকশান সিস্টেমে কোয়ালিটি কন্ট্রোলে বড়সড় গলদ আছে বলেই এটা সম্ভব হয়েছে। এবং তাদেরকে কিন্তু এইসব ওষুধ তৈরির জগৎ থেকে সরিয়ে দিতে পারলে অনেক ভালো হয়, তাহলে অনেক রোগী কিন্তু আমার বেঁচে যাবে। তাহলে পেশেন্টদের যেমন জীবন বাঁচবে, তাদের সুগার কন্ট্রোল বেটার হবে, যে ডাক্তাররা এইসব ওষুধ ব্যবহার করছেন তাদেরও একটা সুনাম তৈরি হবে যদি কোয়ালিটি কন্ট্রোল ঠিকঠাক রাখা যায়। ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না বা কার্যকরভাবে ব্যবহার করতে পারে না, ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। দৈনন্দিন জীবনযাত্রায় যে সমস্ত রোগ মানুষের ঘাড়ে চেপে বসেছে তার মধ্যে ডায়াবেটিসকে প্রথম সারিতেই রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এমনকি টাইপ 1 ডায়াবেটিস বাসা বাঁধছে শিশু কিশোরদের শরীরেও। টাইপ 1 ডায়াবেটিস নিয়ে কাজে নজির গড়েছে বাংলার মডেল। পশ্চিমবঙ্গ পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। রাজ্যের ইনোভেটিভ স্বাস্থ্য মডেলকে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট ডায়াবেটিস। এই খুশির খবরের মধ্যেই উদ্বেগ বাড়িয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, বারবার আলোচনা করতে হচ্ছে এই জাল ওষুধ নিয়ে। আমার আপনার মতো সাধারণ রোগীরা আমরা কোথায় যাব? ডক্টর ধীমান কাহালি চিকিৎসকের কাছ থেকেই জেনে নিই। দেখুন, এই একের পর এক জাল ওষুধ। ডক্টর কাহালি, আপনি এটা বলুন, মনে পড়ে যাচ্ছে সামটাইমস ইফ ইউ ওয়েট টু লং ইটস টু লেট। আর কত? অ্যাবসলিউটলি কারেক্ট। আপনি যেটা বললেন তার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে যে সেপসিস। মানে কমনলি আমরা দেখলাম যে এর মধ্যে মেরোপেনেম, অন্যান্য আরও কিছু অ্যান্টিবায়োটিক্স আছে, যেমন সেফট্রায়োক্সিন, আরও হায়ার অ্যান্টিবায়োটিক্সও রয়েছে। এবং সেপসিসের নিয়ম হচ্ছে যে অনসেট অফ সেপসিস থেকে যেই ডাক্তারবাবু ডায়াগনোসিস করলেন লিখে দেওয়া না। আমরা হাসপাতালে দেখি যে সঙ্গে সঙ্গে ওষুধটা প্রয়োগ করা হলো কিনা। এই গ্যাপটা যদি বেশি হয় তাহলে কিন্তু সেপসিসে মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়। তো সেখানে যে ওষুধ দিচ্ছি সেটাতে কাজই হচ্ছে না, তাতে অ্যান্টিবায়োটিক্সই নেই। তারপর আরও সব ডেঞ্জারাস ব্যাপার হয়েছে যে এই অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট, অ্যান্টি ক্যান্সার ভাইলে পুড়ে দেওয়া হয়েছে। মানে ফ্লুকোনাজোল বলে একটা ওষুধ, সেটা অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট, 100 টাকা দাম। সেটা ক্যান্সারের, মানে খুব দামি ক্যান্সারের ওষুধের মোড়কের বিদেশি কোম্পানির মোড়ক রয়েছে, আয়ারল্যান্ড, টার্কি সব জায়গায় রয়েছে, এবং তার মধ্যে পুড়ে অ্যাকশন দেওয়া হচ্ছে। ফলে কি হবে যে ক্যান্সারের রোগী তিনি তো ক্যান্সারের ওষুধ বলে নিচ্ছেন সেই আইভি ইঞ্জেকশনটা, বা আমরাও দিচ্ছি, এবং তার লিভারটা অলরেডি খারাপ হয়ে গেছে, সেই লিভারের ওপর তার পার্শ্ব প্রতিক্রিয়া হবে। টেলমিসার্টান আমরা দিচ্ছি, পার্টিকুলারলি একটা ব্র্যান্ড, সেটা সিজিএইচএসে সবাই কিন্তু পান, কিন্তু ওষুধটা ভালো যেটা সিজিএইচএসে যায়, আমি বলছি, কেন তাদের প্রেশার কন্ট্রোলে থাকে। কিন্তু ধরুন বাজারে সেই একই ওষুধ কিনে খাচ্ছেন, প্রেশার কন্ট্রোলে নেই, এন্ড অর্গান ড্যামেজ হচ্ছে, হার্ট বড় হয়ে যাচ্ছে, হার্টে হাইপারট্রফি হচ্ছে, চোখে এন্ড অর্গান চেঞ্জেস হচ্ছে, তারপরে কিডনিতে তাদের রিনাল ফেইলিওর হচ্ছে,
এবং কিছুদিন পরে হয়তো তাদের ডায়ালিসিসের দরকার হবে, তার ফলে এটা মৃত্যুবান, মানে এটাকে নাল থেরাপি বলা হয়। অর্থাৎ আমরা যে ওষুধ দিচ্ছি তাতে না আমাদের ডাক্তারদের বিশ্বাসযোগ্যতা থাকছে, না পেশেন্টদের কোনো কাজ হচ্ছে। ফলে এইরকম একটা পরিস্থিতিতে এবং আমাদের প্রেসক্রিপশনটা পুরো অচল হয়ে যাচ্ছে। তবে যারা ধরুন আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন, আমি জানি, যার ডিরেক্টর সেক্রেটারি যারা রয়েছেন মন্ত্রী তারা চেষ্টা করছেন, কিন্তু তা সত্ত্বেও এই র্যাকেটটা এমন ইন্ডাস্ট্রি হয়ে গেছে যে এর থেকে নিস্তার পাওয়া বোধহয় একটু ডিফিকাল্ট, এবং যারা এটা করছেন তাদের যদি খুব দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না যায় তবে কিন্তু এর থেকে আমাদের পরিত্রাণ পাওয়া। আমি ঠিক এই জায়গাটাতে ডক্টর চ্যাটার্জির কাছে আসতে চাইছি। আমি বলছি তার আগে আমি একবার সুবর্ণ গোস্বামীর কাছে আসবো। সেটা হচ্ছে এই যে মৃত্যুবানের কথা ডক্টর কাহালি বলছেন, এই মৃত্যুবানগুলো যে তুনে রাখা হচ্ছে সেই তুনকে কি খুঁজে পাওয়া যাচ্ছে না, নাকি এই মৃত্যুবানটা যে ধনুক থেকে ছোড়া হচ্ছে সেই ধনুকটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না? সমস্যা কোথায়? আমি একটু পরে প্রতিবেদনে দেখাবো যে চলতি বছরে প্রায় 2000 রকমের ওষুধ এরকম নিম্নমানের বা জাল বলে কার্যত বাতিল করতে হয়েছে। না, আসলে আমাদের মাথায় রাখতে হবে যে গত বছর আমরা যখন দেখলাম যে প্রায় 900 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে, 37টা কোম্পানি যারা স্বাস্থ্য নিয়ে ব্যবসা করে, তার মধ্যে 35টাই হচ্ছে ওষুধের কোম্পানি। এই ওষুধের কোম্পানিগুলো 900 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে কেন দিতে গেল, এইটা যদি আমরা ভাবি একবার, তাহলেই এর মূলে পৌঁছে যাব। যে নিম্নমানের ওষুধ তারা পরিষ্কার হয়ে গেল যে যখন লিস্ট বেরিয়ে গেল যে কটা কোম্পানির ওষুধ নিম্নমানের অর্থাৎ নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বলে বেরিয়েছিল, দেখা গেল যে তারাই ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে এবং তাদের যে নিম্নমানের ওষুধগুলো যারা ইলেকট্রাল বন্ডে টাকাটা দিয়েছে তারাও তো এই ওষুধগুলোই খাবে। সেইটাই তো কথা, আলটিমেটলি নিজের ক্ষতি তো তারাও করছে। একদম না, তারা হচ্ছে যে এইটাই হচ্ছে কথা যে তারা তাদের চিকিৎসা হয় হচ্ছে যে আমেরিকাতে। কারো আমাদের রাজ্যে দেখবেন যে কারো চোখে পিছুটি কাটলে আমেরিকায় চিকিৎসা হয়, আর যাদের কথা বলছেন তাদের হচ্ছে যে বেশিরভাগই হচ্ছে যে বিদেশে, আমেরিকা, ইংল্যান্ডে, ইউরোপে চিকিৎসা হয়। ফলে দেশের মানুষের তাদের চিকিৎসা করতেই তাদের চোখে বিচুটি হলেও তারা বিদেশে উড়ে যায়। আমাদের দেশের মানুষের জনস্বাস্থ্যের কথা ভাবা হয় না। 1975 সালে যে হাতি কমিটি যারা যে রেকমেন্ডেশন করেছিল যে ওষুধ শিল্পটা হবে আমাদের দেশের জনস্বাস্থ্য নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেটা মুনাফা অর্জনের কথা হবে না। কিন্তু একের পর ডিপিসিও যদি দেখেন 79-এ আমাদের ছিল যে ডিপিসিও, সেখানে সমস্ত ওষুধের মধ্যে 90% ছিল সরকারি নিয়ন্ত্রণের মধ্যে, সেটা কমতে থাকলো। 87 সালে 60 থেকে 70% ওষুধ ছিল নিয়ন্ত্রণে, সেটা কমে 92 সালে হয়ে গেল 30%। আর 2013 সালে যে ডিপিসিও তাতে মাত্র 20% ওষুধ হচ্ছে সরকারি নিয়ন্ত্রণে, বাকি 80% কোনো নিয়ন্ত্রণ নেই। এবং যেগুলো নিয়ন্ত্রণে আছে তার দাম থেকে কোয়ালিটি সব কিছুই কম্প্রোমাইজ করা হচ্ছে। দামের ক্ষেত্রে আকাশ ছোঁয়া এই যে জিএসটি কমানো হলো 5 থেকে 7%, আর হচ্ছে যে ওদেরকে ছাড় দেওয়া হয়েছে, বলা হয়েছে প্রতি বছর এপ্রিল মাসে তোমরা 10% করে দাম বাড়াতে পারবে। তাহলে এই দাম কমলো 7% আর দাম বাড়ালো ওরা হচ্ছে 10%। ফলে আলটিমেটলি অনেক ক্ষেত্রে জিএসটি বেড়ে গেছে, সেটাই হচ্ছে কথা। আর তার সাথে কোয়ালিটির কথা, কোয়ালিটি কে কন্ট্রোল করবে বলুন তো? রাজ্যে এবং কেন্দ্রে কটা ল্যাবরেটরি রয়েছে? সারা অল ইন্ডিয়া ল্যাবরেটরি হচ্ছে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি মাত্র 6টা সারা দেশে, আর স্টেটের যে ল্যাবরেটরি 45টা লোক থাকার কথা আছে মাত্র 6 জন, তাও কন্ট্রাকচুয়াল। তাহলে টেস্টটা করবে কে? টেস্ট করলে তবে না হচ্ছে যে কটা উঠে আসছে টেস্ট, তারপরে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কটা ব্যবস্থা নেওয়া হচ্ছে কোম্পানিগুলো। অর্থাৎ একের পর এক সমস্যার কথা আপনি তুলে ধরছেন, কিন্তু বাস্তব ছবিটা তো বলছে যে গত 11 মাসে দেশে গুণমান যাচাইয়ে ফেল করছে প্রায় 1700 ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের রিপোর্টে উদ্বিগ্ন চিকিৎসক মহল। দেখুন প্রতিবেদন। জানুয়ারি থেকে নভেম্বর মাত্র 11 মাসে দেশ জুড়ে ফেল করেছে 1669টি ওষুধ। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকোর একের পর এক রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। সিডিএসকোর রিপোর্টে বলা হয়েছে শুধু অক্টোবর মাসে গুণমান পরীক্ষায় দেশে ফেল করেছে 113টি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, যার মধ্যে রয়েছে ব্রেস্ট ক্যান্সারের ওষুধ। নভেম্বরে ফেল করেছে 216টি ওষুধ, তার মধ্যে 208টি ওষুধ নিম্নমানের, 4টি ওষুধ নামী সংস্থার ব্র্যান্ডের জাল করে বানানো। স্বাভাবিকভাবেই চিন্তায় রোগী ও তাদের আত্মীয় পরিজন থেকে চিকিৎসকেরা। প্রথম যখন একটা দুটো নিউজ হলো আমরা ভাবলাম যে সরকার নড়ে চড়ে বসবে, ড্রাগ কন্ট্রোল নড়ে চড়ে বসবে। এটা তো কন্ট্রোল হচ্ছেই না, উপরন্তু বেড়েই চলেছে নাম্বার।
নিজেদেরও চিন্তা হয় যখন দেখি যে ওষুধগুলো কাজ করছে না। ওষুধটা ঠিক আছে কিনা এটা তো আর আমাদের চেক করার ক্ষমতা নেই। দেখছি যে ওষুধগুলো ধরা হচ্ছে, কিন্তু ওষুধগুলো কি ডিস্ট্রয় করা হচ্ছে, এগুলো কি আবার রিসার্কুলেট হচ্ছে বাজারে? আমাদের দেশে সবই সম্ভব। সিডিএসকোর পরিসংখ্যান বলছে চলতি বছরের জানুয়ারি মাসে দেশে গুণগত মানের পরীক্ষায় ফেল করেছে 135টি ওষুধ, ফেব্রুয়ারিতে 145টি উত্তীর্ণ হতে পারেনি, মার্চে ফেল করেছে 104টি, এপ্রিলে 132টি ওষুধ, মে মাসের পরীক্ষায় পাশ করতে পারেনি 198টি ওষুধ, জুন মাসে সেই সংখ্যা ছিল 188, জুলাইয়ে ফেল করা ওষুধের সংখ্যা 190, অগাস্টে 151, সেপ্টেম্বরে 97, অক্টোবরে 113 এবং নভেম্বরে 216। আমরা কোথায় যাব? আমরা তো নিদানপত্রে ওষুধের নামটা লিখে দিচ্ছি, রোগীরা আমাদেরকে বিশ্বাস করে ওষুধটা খাচ্ছে, তারপর যদি তাদের রোগ মুক্ত না হয় তখন তো খুবই হতাশায় আমরা ভুগছি। আমরা খুব খারাপ অবস্থায় আছি ডাক্তাররা। ডাক্তারদের মধ্যে থেকে আন্দোলন করা দরকার। খেলা হবে স্লোগান শুনি, কিন্তু খেলা মানুষের জীবন নিয়ে যখন হয় তখন অত্যন্ত বেদনার, দুঃখের। সিডিএসকোর রিপোর্টে উল্লেখ করা হয়েছে নভেম্বরে ফেল করা ওষুধগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের 21 ধরনের প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক ইনজেকশন, ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধের ওষুধ, রিঙ্গাল ল্যাকটেট থেকে সাধারণ স্যালাইন, স্নায়ু রোগের চিকিৎসার ওষুধ প্রভৃতি। নভেম্বরের পরীক্ষায় ফেল করেছে হাওড়ার জগাছায় তৈরি ডায়মন্ড ড্রাগস প্রাইভেট লিমিটেডের লাইসিন হাইড্রোক্লোরাইড অয়েন্টমেন্ট। শরীরের ক্ষত, পুড়ে যাওয়া জায়গায় এই মলম ব্যবহার করা হয়। সিডিএসকো সূত্রে খবর, কোনো ক্ষেত্রে দেখা গেছে ইনজেকশনের ভায়ালে ভাসছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। কোনো ওষুধ নিম্নমানের উপাদান বা অপরিশোধিত জল দিয়ে তৈরি, কোনোটিতে ওষুধের পরিমাণ কম, কোনো ওষুধ আবার খাওয়ার পর শরীরে দ্রবীভূত হচ্ছে না। সম্প্রতি মধ্যপ্রদেশ এবং রাজস্থানে বিষাক্ত কাপ সিরাপ খেয়ে অন্তত 20 জন শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকো এবং রাজ্যের ডিরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোল। 3 ভারতীয় সংস্থার বিরুদ্ধে গ্লোবাল অ্যালার্ট জারি করেছে WHO, কিন্তু তারপরেও জাল ও নিম্নমানের ওষুধে রমরমা কমছে না। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।